হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে এসেছি একটা ডাউট ক্লিয়ার করার জন্য। এই ডাউট বলতে তোমাদের যেটা তোমরা প্রতিটা ভিডিওতেই প্রায় কমেন্টে জানাও আমাকে যে দিদি এএনএমআর 22-24 ব্যাচের এখনও জয়েনিং হয়নি, তাহলে কি আমাদের এএনএমআর করা পরবর্তীকালে উচিত হবে? তো বা কারো কারো খুব ইচ্ছে এএনএম করার, কিন্তু যেহেতু জয়েনিং হয়নি তাই তোমরা পড়াশোনার জন্য সেরকম মোটিভ পাচ্ছ না। তো আমি সেই জন্য এই ভিডিওটা আপলোড করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকারে আসবে তোমাদের। তো ফার্স্টেই বলি, এএনএমআর 22-24 যে ব্যাচটা আছে তাদের সকলকে স্বাস্থ্য ভবন থেকে বলেছে যে তোমরা তোমাদের কাস্ট যে চেঞ্জ হয়েছে, ধরো ওবিসি কেসটার জন্য তো অনেকে ওবিসি এ হয়েছে ওবিসি বি থেকে, আবার অনেক যারা জেনারেল ছিল তারা ওবিসি এ বা বি এমন দুটাতে হয়েছে। তো সেই জন্য বলেছে যে তোমাদের নিজের নিজের কাস্ট সার্টিফিকেট স্বাস্থ্য ভবনে গিয়ে জমা করে আসতে। এটাকে তোমরা একটা পজিটিভ সাইন হিসেবে দেখতে পারো। এছাড়াও বলি যে আমাদের 11 মাস বসে থাকতে হয়েছে বলে যে সকল ব্যাচকেই হবে এটা কোনো কারণ হতে পারে না, কারণ অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমাদের বেলাতে। তো সেই হিসেবে আমাদের দেরি হতেই পারে, এটা কোনো ডিমোটিভ হওয়ার কারণ আমি মনে করছি না। আর বলি যে কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। তো তোমাদের আমি বলে রাখি, তোমরা তোমাদের কাজটা ভালো মতো করো, বাকিটা ঈশ্বর দেখবে বা যাই হলো আমাদের সরকার দেখবে। তো তুমি তোমার কাজে ফাঁকি দিলে, তুমি যদি ভালোভাবে প্রিপারেশন না নিয়ে অ্যাডমিশনই না হতে পারলে, তাহলে তো তোমার কোনো চান্সই থাকলো না। কিন্তু তোমাকে আগে তো নিজের কাজটা ভালোভাবে করতে হবে। আগে তুমি ভর্তি হও, তারপর চাকরির কথা ভাবো। এখনও 2 বছর কোর্স করবে, তারপর কিছুদিন বসার পর চাকরি পাবে, সেটা এখন অনেক দেরি। তাই তোমরা সেই কথাটা না ভেবে তোমাদের কাজটা ডিলে করে দিলে সেটা খুবই খারাপ লাগবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে তোমরা সবসময় মোটিভেট থাকো, তোমাদের অবশ্যই ঠিক সময়ে জয়েনিং হবে। তোমরা আগে ভালোভাবে পড়াশোনা করে ট্রেনিংয়ে জয়েন করো, ট্রেনিংটা হাসি খুশি ভালোভাবে ভালোবেসে করো, তারপর তোমরা নিজেদের ঠিক সময়ে ঠিক চাকরিটা আশা করি পেয়ে যাবে, কারণ প্রত্যেকেই নিজের নিজের কষ্টের ফল পায়। তো এটাই আমার তোমাদের জন্য বলার ছিল। আর একটা কথা বলি, এই কটা দিন যে আছে তোমরা খুব ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনা করো। আর তোমরা এই কটা দিন যে পড়বে, এই কটা দিন পড়ার ক্ষেত্রে তোমরা আর নতুন জিনিস বা এক্সট্রা কিছু জানার জন্য সেই সব পড়তে যেও না, কারণ আমার মনে হয় যে শেষে যে পড়াটা 15 দিন ধরে পড়ে মানুষ, সেটাতে যদি তারা আগে যেটা পড়েছে বা মানে আগে যেটা জানে সেটা রিভাইজ দিলে অনেক বেশি কাজ দেয়। নতুন কিছু আবার ব্রেনে নিতে যেও না, কারণ তোমরা এতদিন আশা করি ভালোভাবে সুন্দরভাবে পড়েছো, তো সেইগুলো রিভাইজ দিলে বেশি উপকারে লাগবে তোমাদের। তো তোমরা খুব 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 ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনা করো, মন ভালো রাখো, অবশ্যই তোমাদের চাকরি হবে। এটাতে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, খুব ভালোভাবে পড়াশোনা করেছো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। উইশ ইউ গুড লাক সকলকে।